আমরা গঙ্গাসাগরে এসেছি। এখন 11টা বাজে, 12টা বেজে গেছে। এখন 12টা বেজে গেছে। প্রচন্ড 12টা 40 প্রচন্ড ঠান্ডা। প্রচন্ড বলতে 19 ডিগ্রি, কিন্তু ঠান্ডা লাগছে বেশি, সেটা প্রচুর লোক আশেপাশে, প্রচুর লোক। অনেক লোকই জায়গা, বেশিরভাগ লোক থাকার জায়গা পায়নি, তারা রাস্তার পাশেই শুয়ে পড়ে। রাস্তার পাশে। আমরা সুশান্তদার পরিচয়ের খাতিরে আমরা একটা ইউথ হোস্টেলের ডরমিটরিতে থাকার ব্যবস্থা পেয়েছি। যাই হোক, বাথরুমটা পরিষ্কার। এমনিতে ডরমিটরির ভিতরে ওখানে থাকার থেকে আমরা প্রেফার করছি মেলায় ঘুরিয়ে রাস্তায় যদি কাটানো যায় আর কি। খুব সুন্দর ব্যবস্থা আমাদের, আর রাস্তায় এতে কোনো অসুবিধা হয়নি। একদম সুন্দর ভিআইপি লঞ্চে ভিআইপি গাড়ি অব্দি নিয়ে পৌঁছে গেছি আমরা এখানে মেলায়। আশা করি এবার ভ্রমণটা খুব সুন্দর হবে। যে আমি এখানে গঙ্গাসাগরে এসে আমরা আমরা থালিতে গরম গরম ভাত, গরম গরম রুটি, আলু ভাজা, তার সঙ্গে তোমার ফুলকপির তরকারি, বাঁধাকপির মতো একটা জিনিসের তরকারি, উচ্ছে ভাজা, আর একটা শুকিয়ে যাওয়া মিষ্টি দই, আর অর্ক বাড়ি থেকে নিয়ে আসা আলুর পরোটা, আর তার সঙ্গে গরম গরম ম্যাগি। এই যে আমাদের দোকানটা, এই দোকানে আমরা গেলাম। লেখাটা যদিও উল্টো আছে। মেলায় প্রবেশ করছি আমরা, এটা 3 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করছি। এই সামনের গেটটা এখন দেখো, সামনে গেটটা দেখাচ্ছে। এখন 2026-এর গঙ্গাসাগর মেলায় এসেছি। ঠিক রাত্রিবেলা 1:45 বাজে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়লো। এটা খুবই আনএক্সপেক্টেড। অনেক কিছু দেখছিলাম, খাওয়ার দোকান, জিনিসপত্রের দোকান, মানুষ কম্বল মুড়ে শুয়ে আছে। কিন্তু এইটা কি দেখলাম আমরা, হঠাৎ করে চোখে পড়তে ভাবলাম একটা ভিডিও এই মুহূর্তে করা দরকার। গঙ্গাসাগর মেলায় একটা সুন্দর সুন্দর যেখানে ফোক চার্জিং, ফোন চার্জিং হচ্ছে মোবাইলে বিভিন্ন রকম চার্জার লাগানো হয় সব টাইপের চার্জ কত করে? মোবাইল চার্জ দিলে ক পয়সা নিচ্ছে? 10 টাকা। চার্জার থাকলে 10, চার্জার না থাকলে 20 টাকায় চার্জ। 15 টাকা। বাহ, ভালো, ঠিক আছে। এখন আমরা চলে এসেছি 4 নম্বর ঘাটের কাছে, যেখানে অলরেডি রাত্রি এখন প্রায় 1:30 বাজে, কিন্তু চান শুরু হয়ে গেছে মকর সংক্রান্তির। আজকে 14ই জানুয়ারি পড়ে গেছে, এখন 12টার পরে রাত্রি 1:30 বাজতে চলেছে। মকর সংক্রান্তি শুরু হয়ে গেছে এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ভিড়ের মেলা এই গঙ্গাসাগর মেলা, কুম্ভের পরেই। এবং সেখানে আমরা দেখতেই পাচ্ছি এখন সমুদ্র সৈকত জুড়ে ঠিক করছে মানুষ এবং ভিড় আস্তে আস্তে বাড়ছে। এবং কাতারে কাতারে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রদেশ থেকে এখানে এসে উপস্থিত হয়েছে। স্নান অলরেডি শুরু হয়ে গেছে, আমরা দূরে একটু দেখাও, সিরিজের ওখান থেকে শুরু হয়ে গেছে। আমরা এখানে দেখাতে চাইছি যে এখানে কীরকম ব্যবস্থা রয়েছে মানুষজনের থাকার। এটা হচ্ছে হোগলা পাতার ছোটো ছোটো কুটির করে দেওয়া আছে এবং সেই কুটিরে বিভিন্ন মানুষ শীতের জামাকাপড় এবং কম্বল জড়িয়ে তার ভিতরে এবং বাইরে কীভাবে রয়েছে সেটা একটু দেখাচ্ছে।
আমরা এখন কোথায় আছি? আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গঙ্গাসাগর মেলা 2026-এর মেইন গেটের সামনে, যেখান থেকে একদম সোজা রাস্তা যেটা চলে গেছে দেখা যাচ্ছে কপিল মুনির আশ্রম। একটু ঘোরালে আমরা দেখতে পাবো এই সেই মেইন গেট, এখানে লেখা রয়েছে গঙ্গাসাগর মেলা 2026, এবং দূরে পিছনে যে লাইট জ্বলছে যেখানে একদম পিছনের দিকে, সেটা হচ্ছে কপিল মুনির আশ্রমে যে 3টে মন্দিরের চূড়ো, সেটা পরপর দেখা যায়। মন্দিরের দিকে হেঁটে চলেছি দুর্গতিতে। রাত্রি এখন বাজে 2:30। আমরা চারমূর্তি আশ্রমের সামনে একটা গাছের নিচের একটা বেদির উপরে বসে আছি। সরকারি সূত্রে জানা গেছে, এবছর গঙ্গাসাগর মেলায় প্রায় 1,30,00,000 পুণ্যার্থীর সমাগম হয়েছে। মানুষের এই বিশাল মহামিলন এ তো শুধু একটি মেলা নয়, এ যেন এক আধ্যাত্মিক অনুভূতি। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকতে পেরে আমরা 4 বন্ধু, ডাক্তার বিভাস শাহদালাল, প্রসেনজিৎ সরকার, অ্যাডভোকেট সুশান্ত ভট্টাচার্য এবং অর্ক মুখোপাধ্যায় নিজেদের সত্যি ধন্য মনে করছি। এই স্মৃতি জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের হৃদয়ে থেকে যায়। এত বড় আয়োজনকে সফল করতে সরকার এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের নিবেদিত প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য। আপনিও অন্তত একবার এই পবিত্র মানুষের মেলায় এসে এর মহিমার সাক্ষী হন। আসার আগে অবশ্য সরকারি ওয়েবসাইট থেকে সঠিক তথ্যগুলো জেনে নিন এবং উপভোগ করুন ভারতের দ্বিতীয় বৃহত্তম এই মেলা। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।